ভগবান মহাদেবের আশীর্বাদ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। নমস্কার বন্ধুরা, আজকে আমাদের আলোচ্য বিষয় হলো মেষ রাশির জাতক জাতিকাদের 2 জুন 2025 সোমবার দিনটি কেমন কাটতে চলেছে। মেষ রাশির জাতক জাতিকাদের কেমন কাটবে এবং কি হতে চলেছে, কি শুভ সময়, শুভ যোগ এবং খারাপ সময়গুলি কি প্রতিকারগুলি কি এই ভিডিওতে পুরো আমরা জেনে নেব। কালপুরুষের রাশিচক্রে একটি অন্যতম রাশি হলো মেষ রাশি। আত্মোপলব্ধির এক অদম্য শক্তিতে ভরপুর হলো এই রাশি। মেষ রাশির অধিপতি সেনাপতি হলো মঙ্গল। ক্ষাত্রশক্তি থেকে উদ্ভূত ক্ষমতা এই রাশিতে বর্তমান। তাই পুরুষোচিত বীর ধর্মের বিকাশের ফলে মেষ রাশির জাতক জাতিকাদের জীবনযুদ্ধে পরাজিত হয়ে ফিরে আসার হীন প্রবৃত্তি নেই বা দেখা যায় না বলে চলে। তবে ক্ষেত্র বিষয়ে নির্মম নীতির অমোঘ হাতছানিকেও অস্বীকার করতে পারবে না। মানুষের চরিত্রে তম এবং রাজগুণের প্রাবল্য বেশি। সদ্গুণকে যতই আশ্রয় করুক না কেন, এই মেষ রাশির মন যত উদার উন্নত হোক না কেন, এ প্রকাশ বাহ্যিক, একেবারে অন্তরের নয় বা আন্তরিক নয়। স্বার্থে একটুকুও আঘাত লাগলে স্বভাবে এরা খুব ভয়ঙ্কর প্রকৃতির হয়ে ওঠে, অর্থাৎ ভয়ঙ্কর প্রকৃতির রূপ ধারণ করে। চট করে এরা ধরা পড়ে না। বেশ কিছুদিন মেলামেশা করলে কথাবার্তা আনন্দ উল্লাসের মধ্য দিয়ে এই রাশির জাতক জাতিকাদের প্রকৃত চরিত্র ধরা পড়ে। তখন বুঝতে পেরে সরেও পড়ে পরিস্থিতি, অর্থাৎ পরিচিতের কাছ থেকে এরা সরে পড়তে বাধ্য হয়। প্রথম অবস্থায় স্বাস্থ্যের প্রতি খুব যত্নশীল হয় এরা। যৌবনে আনন্দে উল্লাসিত মন পরবর্তী সময়ে নানান শুভাশুভ কাজের মধ্য দিয়ে বরণ করে নেয় জীবন সংগ্রামের বলিষ্ঠ পথকে। তো জেনে নেব আজকের দিনটা কেমন কাটবে। কর্মক্ষেত্রের অবস্থা যাই থাকুক না কেন, অপ্রত্যাশিত যোগাযোগে আয় বাড়বে, মনের ওপর চাপ থাকবে। এ কথা দেহের ক্ষেত্রেও প্রযোজ্য, অর্থাৎ দেহের উপরও চাপ থাকার সম্ভাবনা রয়েছে। কোনো ব্যাপারে গৃহে অশান্তি হওয়ার বা অশান্তি সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। অযথা আর্থিক কিংবা দ্রব্য ক্ষতি হতে পারে। অকারণ কারোর সাথে বাদানুভাব ঘটতে পারে। কোনো বয়স্ক ব্যক্তির সাহায্য এবং সহচর্য লাভ করার পথ রয়েছে। কোনো বিলাসদ্রব্য লাভ, কোনো সুসংবাদ কিংবা হঠাৎ কিছু অর্থ হাতে আপনার আসতে পারে। আপনার সাথে কেউ বিরুদ্ধাচরণ করতে পারে। প্রেমিক প্রেমিকাদের মানসিক অশান্তি দেখা দিলেও প্রীতি এবং আন্তরিকতার মধ্যে দিনটা অতিবাহিত হবে। প্রতিদিন সারা দিনের মধ্যে মাঝে মাঝে কিছুটা ভালো সময় থাকে, যে সময়টা শুভ কাজের পক্ষে শুভদায়ক। সেই সময়ের মধ্যে শুভ কাজ করলে শুভ হবে এ কথা জোর দিয়ে বলা যায় না, কারণ বিভিন্ন রাশি, গ্রহ, নক্ষত্র ইত্যাদির ওপর শুভ ফলের মাত্রা কম বেশি হয়ে থাকে। তবুও কিছুটা শুভ ফল আশা করা যায়। যেমন অমৃত যোগ ও মহেন্দ্র যোগ, এই যোগে যে কোনো শুভ কাজে বেরোলে সাধারণভাবে শুভ ফলাফল হয়ে থাকে। যেমন চাকুরির পরীক্ষা, কোনো যাত্রা, কোনো শুভ কাজে যাওয়া, পরীক্ষা, বাড়ি কেনা বেচা ইত্যাদির যে কোনো এই কাজ হলো অমৃত যোগ এবং মহেন্দ্র যোগ করলে শুভ ফল পাওয়া যেতে পারে। আরেকটা হলো বারবেলা, কালবেলা এবং কালরাত্রি, এই সময় যে কোনো শুভ কাজ নিষ্ফল হয়ে থাকে। সুতরাং অমানবিক বা মানসিক সময় ধরে কাজ করলে ভালো ফল আশা করা যেতে পারে। তো আজকের সময়সূচি, অর্থাৎ অমৃত যোগ, মহেন্দ্র যোগ, বারবেলা, কালরাত্রির সময়গুলা জেনে নিব। তো প্রথমে জেনে নিব অমৃত যোগ। সকাল 8টা 28 মিনিট থেকে 10টা 14 মিনিটের মধ্যে, পুনরায় রাত্রি 9টা 5 মিনিট থেকে 11টা 55 মিনিটের মধ্যে, পুনরায় রাত্রি 1টা 21 মিনিট থেকে 2টা 47 মিনিটের মধ্যে। এবার জেনে নিব মহেন্দ্র যোগ। রাত্রি 3টে 29 মিনিট থেকে 4টে 12 মিনিটের মধ্যে। এবার জেনে নেব বারবেলা। সকাল 6টা 36 মিনিট থেকে 8টা 15 মিনিটের মধ্যে, পুনরায় দুপুর 2টা 54 মিনিট থেকে 4টা 34 মিনিটের মধ্যে। এবার জেনে নিব কালরাত্রি, অর্থাৎ এই সময়ের মধ্যে আপনি যে কোনো কাজ করা থেকে এড়িয়ে চলুন। রাত্রি 10টা 14 মিনিট থেকে 11টা 35 মিনিটের মধ্যে। এখানে যে প্রতিকারগুলি রাশি অনুযায়ী করা হলো তা শুধুমাত্র 1 বছরের জন্য।
প্রতিকারগুলি আমার মন গড়া কোনো কথা নয়। বিভিন্ন সময়ে ভারতের নানা প্রান্তে ভ্রমণকালীন পথচলিত সাধুসঙ্গের সময় লোক কল্যাণে সাধুদের বলা প্রতিকারগুলি এখানে করা হলো। এবার জেনে নিব কি করলে আপনি একটু ভালো থাকবেন, অর্থাৎ সোমবার 2 জুন এই দিনটিতে আপনি কি কাজ করবেন যাতে আপনার গ্রহ দেবতা আপনার পাশে থাকবেন এবং দিনটি আপনার জন্য খুব মঙ্গল হয়ে থাকবে। তো প্রতি মঙ্গল এবং শনিবার নিত্য পুজো হয় এমন কোনো হনুমান মন্দিরে একটি চাঁপা ফুল, না পেলে জবা ফুল আর কিছু সুমিষ্ট পাকা ফল যা মন চায় দিয়ে আপনি পুজো দিয়ে আসুন। দেখবেন দারুণভাবে বিপদ আপদ থেকে আপনি রক্ষা পাবেন। সংসার এবং প্রতিষ্ঠা জীবনে দুর্যোগ অর্থাৎ দুর্ভোগও কাটবে অপ্রত্যাশিতভাবে। এবার জেনে নিব কী রঙের পোশাক পরবেন যার জন্য আপনার দিনটি শুভ হতে পারে। সারা বছর ভালো থাকতে যতটা সম্ভব হালকা লাল, গোলাপি, হালকা নীল বা আকাশি রঙের পোশাক ব্যবহার করুন বা করতে পারেন। সাদাও চলবে। যে ঘর বেশি ব্যবহার করেন সে ঘর বা বাড়ির রং উক্ত রঙের যে কোনো একটি করলে দেহ মনে সার্বিক ভালো হবে। এবার ব্যক্তিগত রাশি অনুসারে ফল কতটা মিলবে তা খুলে বলা যাক। এখানে যে ফলাফলগুলি লেখা হয় তা হলো পুরোপুরি অনুমানিক ভিত্তি। নক্ষত্রভেদে এক এক জাতক জাতিকার মানসিক গঠন, চিন্তা ভাবনা, চারিত্রিক বৈশিষ্ট্য, জীবন প্রভাব এক এক রকমের হয়ে থাকে। এর সঙ্গে থাকে জন্মকালীন রাশিচক্রের শুভাশুভ গ্রহের অবস্থান। রাশি এক হলেও নক্ষত্রভেদে ইত্যাদির ফলাফলের তারতম্যটাই স্বাভাবিক। অত্যন্ত সূক্ষ্ম বিচার করে ফলাফল লেখা সম্ভব হয় না। প্রত্যেকটা রাশির কোনো একটা নক্ষত্রকে ধরে গড়ে ওঠে একটা অনুমান ভিত্তিক শুভাশুভ ফল লেখা হয়। ফলে কারো ফল মিলে দারুণভাবে, কারো মিলে কিছু কিছু, কারো বা একেবারে নয়। সব কথা মিলবে এমনটা ভাবারও কোনো কারণ নেই। এখানে রাশির ওপর ভিত্তি করে ভাগ্যফল নিয়ে যা লেখা হয় তা অভিজ্ঞতায় দেখা একটা আভাস মাত্র। এটাই হলো বাস্তব সত্য, বা সত্য বলে মেনে চলাটা কোনো কাজের কথা নয়, বা চলার কারণ আছে বলে আমার কোনো মনে হয় না। তো ভিডিওটি আমরা এখানেই শেষ করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের নতুন একটি ভিডিও বানানোর জন্য কনফিডেন্সটাকে আমাদের বাড়িয়ে দিন। এবং কমেন্ট বক্সে একটি অবশ্যই সুন্দর করে কমেন্ট করে যাবেন এবং আপনারা কী ধরনের ভিডিও চাইছেন কমেন্ট বক্সে অবশ্যই লিখুন। কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে তো একদমই ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।